আহলে হাদিস নামে কিছু আছে মূর্খ, তারা আহলে হাদিস দাবি করে, আসলে কিন্তু হাদিসের কিছুই তারা বোঝে না। কোন আহলে হাদিস তার গুণ থাকবে, হাদিসকে কোন হাদিসকে সহি বলা এবং জয়ীফ বলা অধিকার কারণ নেই। হ্যাঁ, মুহাদ্দিসিন কিরাম একটা পার্থক্য রেখেছেন, কিন্তু এটাকে আপনি চেপে ধরবেন, এটা আপনাকে কে সাহস দিয়েছে? এত বড় নির্লজ্জ আপনি! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আপনি জয়ীফ এবং মজবুত এটা আপনার পার্থক্য করার মতো এত সাহস আপনাকে কে দিয়েছে? কেউ দেয় না, আপনার এত বড় সাহস নেই। তারা কয়দিন আগে দেখলাম ব্যঙ্গ করলো আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একাদর্শে একসাথে কিভাবে এশারের উজুর দ্বারা ফজরের নামাজ পড়লেন 40 বছর পর্যন্ত, এটা কিভাবে সম্ভব? শোনেন, এটা বুঝতে হলে সেই মেধা এবং সেই জ্ঞান আমার আর আপনার থাকতে হবে। যাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক, তারা বুঝবে যে কতটুকু তাদের সময় ব্যয় হয় ইবাদতের মধ্যে আর কতটুকু সময় ব্যয় হয় তাদের ইবাদত ছাড়া। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নয়, শুধু এরকম অনেক তাবিঈন আছে যে তারা এশারের উজুর দ্বারা ফজরের নামাজ পড়েছেন, তাই বলে কি তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি বেড়ে গেছেন? এটা আপনার ভুল ধারণা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, শুধু সাহাবায়ে কেরামের কোন একজন সাহাবায়ে কেরামের যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে গিয়েছেন, যে ঘোড়া নিয়ে এই ঘোড়ার সাথে পায়ের সাথে যে ধুল উড়ে গিয়েছে, সাহাবায়ে কেরামের পরবর্তী যুগ থেকে কিয়ামত পর্যন্ত সকলের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর হযরত সাহাবায়ে কেরামের ঘোড়ার পায়ের সাথে যে ধুল লেগেছিল, এই ধুলটা বাড়ি খেয়ে যেদিকে গিয়েছিল, এই ধুলের পরিমাণও মর্যাদায় কেউ বুঝতে পারবে না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হয়তো একটা আমল থাকতে পারে, এই জন্য কি সে সাহাবায়ে কেরামের থেকে বেড়ে গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেড়ে গেছে? এগুলো আহলে হাদিস যারা নামি, তারা একমাত্র উপহাস মানুষকে নিয়ে করে। আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, না বুঝে না শুনে কোরআন হাদিসের ইবারত পড়তে পারেন না আপনারা কোন মাদ্রাসাতে, আজকে আমরা অনেক চ্যালেঞ্জ করেছি, কোন মাদ্রাসাতে আপনারা একটা কিতাব নিয়ে বসার জন্য আগ্রহ হন না, শুধু ফেসবুক এবং সামান্য কিছু মাসলা মাসাইল আর কিছু হাদিস লেখে আপনারা জাতির সামনে ধোঁকা দিতেছেন। জাতি এখন চোখ খুলে গেছে। যতদিন পর্যন্ত এই জাতির সামনে হযরতে উলামায়ে কেরামের সোহবত থাকবে, সংস্পর্শ থাকবে, এই জাতিকে আহলে হাদিস নাম হোক, আহলে কোরআন নাম হোক, শিয়া হোক এবং যত রকমের কাদিয়ানি হোক না কেন, যত ফিতনা হোক না কেন, তাদের সামনে কেউ তাদেরকে ধোঁকা দিতে পারবে না। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ রওনা করলেন, 16 দিনে যায়া পৌঁছলেন কাফেলার সাথে। 16 দিনে 16 খতম কোরআন করেছেন। বলেন আপনারা, এটা কি কারোর পক্ষে সম্ভব? এটা থাকতে হলে আল্লাহর সাথে সম্পর্ক থাকতে হবে। ইসাদাত বাজুরে বাজুয়ে নিস, তানা বাকশাত খোদায়ে বাকশান্দাস। কুড়েল শেখ সাদি আর কুড়েল ছাগলের লাদি। আজকে ছাগলের লাদি হগল শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির ভুল ধরে, এটা বড় চরম বেয়াদবি ছাড়া আর কিছুই নয়। যারা তাবিনদের ভুল ধরে, আহলে হাদিস নাম ধারণ করে আজকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভুল ধরে, তাদের মতো এত অজ্ঞ পৃথিবীতে আর কিছুই নাই। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি 1 খতম 2 খতম নয়, যেখানে ক্লান্ত হয়ে যান প্রখর রৌদ্রের মধ্যে, সেখানে 16 দিনের মধ্যে 16 খতম কোরআন শরীফ করেছেন। কিতাবের মধ্যে লেখেন, মদিনা শরীফ যখন যে পৌঁছেছেন, তারা মসজিদে নববীর মধ্যে ঢুকলেন। ঢুকে দেখেন হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দরস চলতেছে, সেখানে ক্লাস আরম্ভ হয়ে গেছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাগ্য আমার এরকম, আমি হযরতে আলহামদুলিল্লাহ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ক্লাসের মধ্যে আমি বসে গেলাম। দেখলাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসগুলো আছে, এগুলো সম্পূর্ণগুলো লেখাইতেছেন ছাত্রদেরকে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি সুরত ধারণ করলাম, ছাত্রদের ক্লাসের মধ্যে বসে গেলাম এবং আমার আঙ্গুলকে আমি বানাইলাম কলম।
আর আমার থুতুকে বানাইলাম, আমার মুখকে বানাইলাম আমি কালি, আর হাতের তালুকে বানাইলাম আমি কাগজ। হুজুর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস বলেন, আর আমি একটা হাদিস হাতের মধ্যে লিখতে থাকি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফলো করলেন আমার দিকে। তিনি ক্লাস শেষ হওয়ার পরে আমাকে ডাকলেন, যুবক তোমাকে নতুন দেখা যাইতেছে, তুমি কোথা থেকে এসেছ? বললাম যে হুজুর আমি মক্কা শরীফের কাফেলার সাথে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, আপনার ক্লাসের মধ্যে অংশগ্রহণ করার জন্য আমি চলে এসেছি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কে জিজ্ঞাসা করলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যুবক দেখলাম তোমার হাতের মধ্যে কোনো কাগজ নাই, কলম নাই, দেখলাম তুমি লিখতেছো, কি করতেছিলে? বলে যে হুজুর আমি কলম কাগজ বিহীন এসেছি, এখন আমি দেখতেছি আপনার ক্লাস আরম্ভ হয়ে গেছে, লেখাগুলো চলতেছে, তাই আমি আমার আঙ্গুলকে আমি কলম বানাইলাম, আর হাতকে বানাইলাম আমার কাগজ, আমি লিখলাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, যুবক এটা তো হাদিসের সাথে বেয়াদবির সামঞ্জস্য হয়। বললেন যে হুজুর আমি বেয়াদবির নিয়ত নয়, আমি একমাত্র আপনার দরসের মূল্যায়ন করতে যাই যে আল্লাহ আপনি আমাকে তৌফিক দিয়েছেন এমন একটা দরসের মধ্যে বসার জন্যে, আমি আজকে এটাকে খুব নেয়ামত মনে করি। আমি তাদের সাথে একজাস্ট হয়ে, তলেবুল ইলমদের সাথে আমি একজাস্ট হয়ে গেলাম লেখার কাজে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি যে লিখেছো তাহলে তুমি লেখাগুলো আমাকে দেখাও। বলে হুজুর আমি লিখেছি, কিন্তু আমি হাতের মধ্যে লিখেছি ঠিক, কিন্তু আমার কলবের মধ্যে আমি সবগুলো ধারণ করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইসাদাত বাজুরে বাজুয়ে নিস, তানা বকশাত খোদায়ে বকশান্দাস। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একটা দুটা নয়, হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দরসের মধ্যে 127 খানা হাদিস লিখিয়েছেন, পড়িয়েছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সামনে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 127 খানা হাদিস সম্পূর্ণগুলো শুনিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আজকে দেখবেন যারা আহলে হাদিস নাম্বার, তারা আজকে 4 ইমামের বিরুদ্ধে খেয়ে তারা বিরোধিতা করতেছে। বিরোধিতা করলে কি লাভ হবে? তারা ধ্বংস হয়ে যাবে। এক একজনের চেহারার দিকে তাকাইলে দেখা যায় মুনাফিকের আলামত ছাড়া আর কিছুই আমরা খুঁজে পাই না। আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা কিছু নেককার মানুষ দেখার তৌফিক দিয়েছে। খেলা করেছে কে মুঝে জলওয়ায়ে দানা সে ফেরাং, সুরমাতা আঁখুকে মেরে খাকে মদিনা তুর রসুল। খেলা করেছে কে মুঝে জলওয়ায়ে দানা সে ফেরাং, সুরমাতা আঁখুকে মেরে খাকে মদিনা তুর রসুল। सबक पर फिर सदाकत की, शुजात की, अदालत की, ले जाएगा तुझसे काम दुनिया की इमामत की। আজকে তারা যাদের বিরোধিতা করতেছে তারাই হলেন একমাত্র মানুষ। আজকে যারা সত্যিকার অর্থে মানুষ তাদের বিরোধিতা করতেছে আজকে আহলে হাদিস, তাদের থেকে সতর্ক থাকবেন জাতি। তো যাই হোক, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 127 খানা হাদিস শুনিয়ে দিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এত খুশি হলেন যে বললেন যে বাবা তোমার জাহেরি আর বাতিনি সুরত আমি একরকমে পাইলাম। বর্তমান যুগের সময়ের যারা তলেবুল ইলম তারা তো লেখার পরেও মুখস্থ শুনাইতে পারে না, আর বাবা তুমি এমন একজন যুবক, তোমারে দেখে আমার মনটা ভরে গেছে বাবা, আমি অন্তর থেকে তোমাকে দাওয়াত দিতেছি, তুমি আমার দাওয়াত কবুল করো, আমার বাড়িতে তুমি মেহমান হও। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি তো মনে মনে এটাই চাই। ভাগ্যের পরিমাণ আল্লাহ মহান রব্বুল আলামিন আমার ভাগ্যের মধ্যে রেখেছেন যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্য হাসিল করার জন্য এসেছি। আজকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আমাকে দাওয়াত করলেন। সামনের কথাগুলো আমার মা ও বোনেরা খেয়াল করেন, আপনাদের জন্য খুব জরুরি, জাতির জন্য খুব প্রয়োজন। আমরা সবাই খেয়াল করি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন দাওয়াত দিলেন, ঘরে নিয়ে গেলেন, মেয়েদেরকে ঘরের ভিতরে পরিবারবর্গ যারা আছেন সকলকে বললেন যে আজকে আমি একজন মেহমান এনেছি, তিনি অত্যন্ত ব্রেনি, অত্যন্ত জ্ঞানী এবং ভালো আমলদারি একটা যুবক এসেছেন আমার ক্লাসের মধ্যে। সে 127 খানা হাদিস আমাকে মুখস্থ শুনিয়ে দিয়েছেন। এরকম তার নমুনাগুলো সব ঘরে জানিয়ে দিলেন। তার মেয়েরা ছিলেন আল্লাহওয়ালা, অলিরা অলি মিশনাসাদ, অলি যারা তারা অলিদেরকে চিনে নেয়। আমার মা ও বোনেরা,
আজকে আমরা কোন দিকে দৌড়াইতেছি? গুনার সাইলাব দিতে সেদিকে আমি আমার ছেলেদেরকে, আমার মেয়েদেরকে সেদিকে ধাবিত করতেছি। এটা যেন আমাদের মধ্যে না হয়। যেখানে কোরআন শিখতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শিখতে পারে, হাদিস শিখতে পারে, এদিকে আমরা ধাবিত করার চেষ্টা করি। মৃত্যুর পরে আজীবন আমরা সওয়াব পেয়ে যাবো। যেমন এক হাদিসে পাকের মধ্যে আছে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন ইন্তেকাল করে মারা যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। শুধু 3 শ্রেণীর মানুষের আমল বন্ধ হয় না, তাদের আমল আল্লাহ তাআলা সওয়াব পৌঁছাইতে থাকেন। তার মধ্যে একজন হইল ওই পিতামাতা যার একটা নেককার সন্তান আছে, কোরআন পড়ছে, যতদিন পর্যন্ত এই আমল তার কাছে থাকবে, এই আমল যতদিন শিখবে, যতজনে শিখবে, যতদিন পর্যন্ত করতে থাকবে, ওই ব্যক্তি যে তার সন্তানকে শিখাইলো, সে মৃত্যুর পরে কবরে বসে বসে তার ছেলে আরেকজনকে শিখাইছে, এইভাবে যতদিন পর্যন্ত যতজন শিখছে, কিয়ামত পর্যন্ত এই সবটা তার আমল নামার মধ্যে যাবে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। এই জন্য পাশের যারা আছে ঘরের এবং মা বোনেরা আছেন, তাদের একে অপরকে নামাজ শিখাইবেন, তেলাওয়াত শিখাইবেন, আদব কায়দা শিখাইবেন, কালিমা শিখাইবেন, দুরূদ শরীফ শিখাইবেন। যতদিন পর্যন্ত সে পড়বে, সওয়াবটা আপনিই পাবেন এবং সে যাকে শিখাইবে সেই সওয়াবটাও আপনি পাবেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মেয়েরা খুব নেককার ছিলেন। তারা বাপের কথা অনুযায়ী মেহমানের রুমের ভিতরে একটা মুসল্লা রেখেছেন, খানা রাখছেন কমপক্ষে 3-4 জনের, এবং একটা বদনার ভিতরে পানি রেখেছেন। মেহমান প্রয়োজন মতো যা খাবে খাইবে, এরপরে অপরগুলা থেকে গেলে তারা নিয়ে যাবেন। রাত্রে উঠলে যেন তিনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, এজন্যে বদনাত করে পানি রেখে দিয়েছেন এবং মুসল্লা দিয়ে দিয়েছেন। আজকে আমাদের যদি মেহমান আসে, আমার মা ও বোনেরা, আমরা কি এতটুকু সচেতন আমরা আছি যে তাদের নামাজ পড়বে, তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা, যে যাতে করে আমার ঘরের পরিবেশে সে যেন আমার থেকে কিছু নেক ইবাদত নিয়ে যেতে পারে? এরকম কি কিছু পরিবেশ আমাদের আছে? আমরা এগুলার দিকে লক্ষ্য করি এবং সেগুলা করার চেষ্টা করি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মেয়েরা মেহমানের জন্য খানা রেখে দিয়েছেন, মুসল্লা দিয়েছেন এবং পানির বদনায় পানি ভরে রেখেছেন। সকলে ঘুমিয়ে গেছেন। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সারা রাত্র রুমের মধ্যে ছিলেন। এরপরে যখন হুজুর ফজরের সময় এসেছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মেহমান খানার থেকে ডাক দিলেন, মেহমান কোথায়? সাথে সাথে মেহমানের সাথে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মসজিদে যে ফজর নামাজ আদায় করলেন। ফজর নামাজ আদায় করে যখন ঘরে আসলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মেয়েরা তার বাপের কাছে কিছু রকমের অবজেকশন দিল। বলে, আমার কিছু কথা আছে। আপনি যে বলেছেন যুবকটা নেককার এবং সে বড় ভালো মানুষ, 1 নম্বর আমাদের অবজেকশন হইল, আমরা 4-5 জনের খানা এখানে রেখেছিলাম, তিনি একাই সব খানাগুলো খেয়ে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। হায় 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 হায়। এখনকার যুগের মহিলারা তো হইলে বেদেশে যেত, আরে বাবারে বাবা, কি মেহমান আইছে, একবারে 4 জনের খানা একসাথে খাইছে। এখন তো এরকম খাইতেও পারে না। আরে এরকম পাক জানতে হইবে, এরকম নেককারের পাক থাকতে হইব। উজু করে না, গোসল করে না, নামাজ পড়ে না, এদের পাক আর কি স্বাদ হইব? এই কারণে মেহমানে বেশি খাইতেও চায় না। কথা বুঝতে পারছেন? যাই হোক, মেয়েরা অভিযোগ দিলেন, আপনি এমন মেহমান এনেছেন যে মেহমানে সবগুলো খানা খেয়ে নিয়েছে এবং যেইভাবে উজুর বদনার ভিতরে পানি রেখেছি ওইভাবেই রেখেছেন, উজুও করেন নাই। আমাদের মসজিদের সামনে নামাজ পড়তে হলে উজুর কোনো ব্যবস্থা নাই, সেখানে এখান থেকে উজু করে যেতে হয়। অতএব কারণে বালক এই যুবক কিভাবে নামাজ পড়লো আমাদের বোধগম্য নয়। অতএব কারণে আমার এই একটা অবজেকশন। তাহাজ্জুদ নামাজ পড়ে নাই, অজুও করে নাই, 3টা অবজেকশন যখন দিলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সাদা সিধে ছিলেন। আমরা হইলে তো শর্মে কিছুই বলতাম না, শর্মাইতাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, যুবক, তোমাকে এত ভালো মনে করেছি, এত সুন্দর মাসলা মাসেল তুমি এইভাবে হাদিসগুলো আমাকে শুনিয়েছ, তোমাকে দেখে আমার পছন্দ হয়েছে। আমার মেয়েদের অভিযোগ তোমার ব্যাপারে। বলে, কি অভিযোগ? বলে, 1 নম্বর অভিযোগ হইল তুমি 4 জনের খানা একাই খেয়ে নিয়েছ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর,
আমি যখন প্রথম লোকমা আমার মুখের মধ্যে দিলাম, আমি প্রথম লোকমার মধ্যে আমি নূর পাইলাম। আমি চিন্তা করলাম, আমি আমার শরীরের মধ্যে যদি সমস্ত খানাগুলো নেই, তাহলে আমার এই শরীরের ভিতরে যদি নূর হয়, এই নূরের উসিলায় আল্লাহ তাআলা আমাকে জান্নাত যাওয়ার তৌফিক দান করবেন। শয়তান আমার কাছে আসতে পারবে না, আমার কলবের মধ্যে ঢোকা দিতে পারবে না। নূরে আমার জিসমটা ঝলমল করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি শুনে অবাক হয়ে গেলেন। এরপরে হুজুর, আমার পানির কোনো প্রয়োজন হয় না, যখন আপনার খানাগুলো আমি খাইলাম, আমি হাদিসের দিকে মনোনিবেশ দিলাম। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমার স্মরণে আসলো। হাদিসটা হলো, ইয়া আবা উমাইর মা ফালান নুগাইর। একটা বাচ্চা ছেলে ছিল, সে পাখি নিয়ে খেলনা করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দরভাবে ডাকলেন, আবা উমাইর, হে আবু উমাইর, মা ফালান নুগাইর, তোমার ওই বাচ্চা পাখিটা, মৃত পাখিটার কি অবস্থা? বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মা ও বোনেরা, ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি এই হাদিস থেকে এক রাত্রের মধ্যে 40টা মাসালা বাহির করলাম। একটা ছোট বাচ্চার সঙ্গে কি আদবের সহিত কথা বলতে হয়, এবং সে যদি কোনো কিছু হারায় তাহলে তাকে কিভাবে তার কলবের মধ্যে সান্ত্বনা দিতে হয়, এই মাসালাগুলো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আজকে রাত্রের মধ্যে আমি সংগ্রহ করলাম। যার কারণে সারা রাত্র আমার কেটে গেল। উজুর কোনো প্রয়োজন হয় না। এশারের সময় আমি যে উজু করেছি ওই উজুর মাধ্যমে আমি রইলাম। অতএব কারণে রাত্র দেখলাম ছোট হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে আজান হয়ে গেল, এজন্য আমি নামাজ পড়লাম। অতএব আপনি ডেকেছেন, আমি ফজরের নামাজে শরীক হইলাম। বলেন সুবহানাল্লাহ। এই কারণে দেখেন, মানুষে ব্যবধান আছে না নাই? খেলা করেছে কে মুঝে জলওয়ায়ে দানা সে ফেরাং সুরমাতা আঁখোকে মেরে খাকে মদিনা তোর রাসূল। আল্লামা ইকবালকে জিজ্ঞাসা করেছে, আপনি পিএইচডি ডিগ্রি নিয়ে কলেজ লাহোরে লেখাপড়া করেন, আপনি পিএইচডি ডিগ্রি নিয়ে আপনি লন্ডনে লেখাপড়া করেন, সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো কোনোদিন নামাজ পড়ে না, অথচ আপনি এশরাকের নামাজ পড়েন। বলে যে আমরা এমন ঘরে লালিত পালিত হয়েছি যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমাদেরকে তালিম দেওয়া হইতো। অতএব কারণে আমরা কোনোদিন ইহুদি নাসারা খ্রিস্টানদের সোলে আমরা পড়ি নাই। অতএব কারণে আমি মনে করি যে সমস্ত এলাকার ভিতরে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার স্মরণপন্ন থাকার কারণে সূরা ইয়াসিন, সূরা মুলুক, সূরা ওয়াকিয়া, সূরা ফাতিহা, কোরআন যদি শিক্ষা করেন আর সেগুলো যদি আপনি চলাফেরা করেন, মনে রাখবেন কোনোদিন আপনাকে শয়তানে ধোঁকা দিতে পারবে না। খেলা করেছে কে মুঝে জলওয়ায়ে দানা সে ফেরাং সুরমাতা আঁখোকে মেরে খাকে মদিনা তোর রাসূল। এজন্য আমাদেরকে খেয়াল করতে হবে যাতে করে আমরা কিছু শিখতে পারি, তাহলে বাতিল আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। আজকে যারাদেরকে আহলে হাদিস নামে এই ফিতনা যাদেরকে গ্রাস করেছে, তাকিয়ে দেখবেন তারা কোনো কোরআন হাদিসের কিচ্ছুই বোঝে না। তো যাক, ওই সম্পর্কে আমি এখন আর কিছু বলতে চাই না, সময় অনেক কম। নারী জাতির কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী জাতির কারণে অনেক পুরুষ নেককার হয়ে গেছেন, অনেক সন্তান নেককার হয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নারী জাতিকে ভালোবাসি, এই কারণে আমি নারী জাতির থেকে এসেছি, আমার মা নারী। অতএব কারণে আমি সমস্ত নারীদেরকে আমি আমার মায়ের সম্মানে আমি তাদেরকে মহব্বত করি। মা হিসাবে আমি যে সমস্ত পয়গম্বরগণ নারীর থেকে এসেছেন, এই জন্য মা ও বোনেরা আমাদের সেই মনের সেই নারীত্ব থাকতে হবে, যাতে করে আমার দিকে কোনো রকমের গুনার কাজ না হয়। বিশেষ করে 4টা আমলের দিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহুল আজিজ। তো নারী জাতির মাধ্যমেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অনেক এগিয়ে গেছেন। যেমন দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার গারে হেরার ভিতরে যখন ওহী নাজিল হইল, ভয় পেয়ে গেছেন জিবরাইল আলাইহিস সালামকে দেখে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, জাম্মিলুনি, আপনি আমাকে চাদর দিয়ে মোড়া দেন, তাড়াতাড়ি চাদর দিয়ে মোড়া দেন। ইন্নী খাশিতু আলা নাফসি, বুখারী শরীফের হাদিস, যে আমার আশঙ্কা হতেছে জানি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই কিনা। কিন্তু হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব জ্ঞানী ছিলেন। তিনি স্বামীকে খুব সান্ত্বনা দিলেন যে না, কখনো নয়, কাল্লা, কখনো নয়, আল্লাহ লা ইউখজিকা আল্লাহু আবাদা, আল্লাহ মা ইউখজিকা আল্লাহু আবাদা, আল্লাহ তাআলা, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ আপনাকে কখনো অপমানি করবেন না। তার মানে আল্লাহ আপনাকে নবী হিসেবে প্রেরণ করছে, আপনার দিনের কাজ এখনো বাকি আছে, এগুলা শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে নিবেন না।
অতএব আপনি কোনো ভয় পেয়েন না। তাহলে এখানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একজন নারী হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়েছেন? সান্ত্বনা দিয়েছেন। আজকে আমরা যারা নারী জাতি আছি, বিশেষ করে আমাদের স্বামী, আমাদের পিতা, আমাদের মাতা, আমাদের সন্তান, তারা যখন বিপদে পড়ি, আমরাই একমাত্র তাদের শান্তির কারণ হতে পারি, তাদেরকে বুঝ দিতে পারি, তাদেরকে সুন্দর শৃঙ্খলা, তাদেরকে সব অভয় দিয়ে তাদেরকে আমরা শান্তভাবে তাদেরকে আমরা বুঝাইতে পারি। এটা আমাদের হক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সংক্ষিপ্ত সময়ের কারণে আর বাকি কথা আলোচনা করা যায় না। আমাদের ওস্তাদ এসেছেন, হযরত মাওলানা আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহু, তিনি এখন বয়ান করবেন।